আমার মতো কে কে এরকম সিচুয়েশন পার করতেছেন আমি জানি না, তবুও বলি আমার ভিতরের দুঃখগুলো। আমি শ্বশুরবাড়িতে আছি, আমি জানি অনেক জায়গায় দেখেছি প্রত্যেকটা মেয়ের শ্বশুরবাড়ির লোকজন কত ভালোবাসে, তারপর জাল ননদ অনেক ভালো হয়, কিন্তু আমার কপালে সেই ভালোবাসাটুকু জুটে নাই। আমার জাল ননদ তারা মানে অন্যরকম। আমি যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসি, মানে শ্বশুরবাড়িতে আসার কথা শুনলে আমার একটা টেনশনে কাজ করে, মানে ভিতরে ভিতরে প্রচুর অশান্তি দেয়। প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকম হয়, আর প্রত্যেকটা মেয়ে চায় তার একটা সুন্দর সংসার হোক, সুখের সংসার হোক, নিজের একটা সংসার হোক। সেরকম আমিও চাই ঝামেলা জঞ্জাল পার হয়ে নিজের একটা সংসার হোক। আর শ্বশুরবাড়িতে অবশ্যই স্বামীকে বেশি গুরুত্ব দেবেন, কারণ প্রত্যেকটা মেয়েরই শ্বশুরবাড়িতে স্বামী হচ্ছে সবচেয়ে বড় আপনজন। আর আমার স্বামী হচ্ছে প্রবাসী, আমি দোয়া করি আমার স্বামীর টাকার যাতে আল্লাহ রহমত রিজিক বড়িয়ে দেন। আমি জানি টাকা পয়সা হলে আমার স্বামী অবশ্যই আমাকে আরও ভালো কিছু দেবে, ভালো পজিশনে রাখবে। তাই প্রত্যেক মেয়েকেই বলি, স্বামীকে অবহেলা করবেন না, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। স্বামী যদি বেঠিক পথে যায়, সঠিক পথে আনার দায়িত্ব আপনার। তাই ছেড়ে দেওয়া কোনো সমাধান না, ছেড়ে দেওয়া কখনোই সমাধান হতে পারে না, বরঞ্চ সম্পর্কে এটা আরও নষ্ট হয়, মূল্য কমে। সবাই আমার জন্য দোয়া করবেন।